তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি সঠিক নিউজ আপনাদেরকে দিব। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে আনুমানিক কত লোক মারা গিয়েছে বা নিহত হয়েছে সত্য তথ্যের ভিত্তিতে জানানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চতুর্থ বর্ষে এসে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। যুদ্ধের ময়দানে নিহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন, কারণ কোনো পক্ষই নিয়মিতভাবে তাদের নিজের ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করে না। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত পাওয়া নির্ভরযোগ্য প্রতিবেদন সিএসআইএস, বিবিসি ও ইউএন ভিত্তিতে আনুমানিক নিচের সংখ্যা দেওয়া হলো। সামরিক হতাহত ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার রুশ বাহিনীর নিহতের সংখ্যা আনুমানিক 3,25,000 থেকে 3,50,000 জন। তবে আহত নিখোঁজ মোট সামরিক হতাহতের সংখ্যা প্রায় 12 লাখের বেশি। ইউক্রেন বাহিনীর নিহতের সংখ্যা আনুমানিক 1 লক্ষ থেকে 1,40,000 জন। আহত তাদের মোট সামরিক হতাহতের সংখ্যা 5 থেকে 6 লাখের মতো। সারসংক্ষেপ, দুই পক্ষ মিলিয়ে সামরিক হতাহত, নিহত, আহত ও নিখোঁজ মোট সংখ্যা 2026 সালের বসন্ত নাগাদ 20 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেসামরিক নিহতের সংখ্যা, এখানে ইউক্রেনের বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা নিশ্চিতভাবে 15,000 ছাড়িয়েছে। তবে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সঠিক তথ্য এখনও আসেনি। কেন এই তথ্যের ভিন্নতা থাকে? গোপনীয়তার কারণে, তথ্যের উৎসর ভিন্নতার কারণে এবং সংজ্ঞার পার্থক্যের কারণে হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে জানাবো 1971 সালে আনুমানিক কত মানুষ নিহত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা বিভিন্ন ঐতিহাসিক উৎস, আন্তর্জাতিক গণসংবাদ মাধ্যম এবং গবেষকদের ভিন্ন ভিন্ন পরিসংখ্যান রয়েছে। তার মধ্যে 1 নম্বরে সরকারি ও পরিচালিত পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা 30 লক্ষ। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সাক্ষাৎকারে এই সংখ্যাটি উল্লেখ করেন, যা বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি সুপ্রতিষ্ঠিত ভিত্তি। 2 নম্বর আন্তর্জাতিক সংস্থা বিদেশি সংবাদ মাধ্যমের পরিসংখ্যান। এখানে দ্য টাইমসের অনুযায়ী যুক্তরাজ্য দ্য টাইমস পত্রিকা বলছে নিহতের সংখ্যা 5 লক্ষ থেকে 10 লক্ষ হতে পারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে 2 লক্ষ থেকে 30 লক্ষ হতে পারে। এবং আর যে রুমেল বিখ্যাত গবেষক বলছেন এই যুদ্ধে প্রায় 15 লক্ষ মানুষ নিহত হয়েছে। তো এখানে গবেষক নিরপেক্ষ জরিপ, সুইডিশ গবেষক হকিং ও অন্যদের গবেষণা থেকে এই সংখ্যাটি 3 থেকে 5 লক্ষ হতে পারে বলে ধারণা দিয়েছে। এবং চৌধুরী ও অন্যান্য গবেষণা 1981 সালে এটা 5 লক্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিপরীত বিতর্কও আছে, যেখানে অনেক ধরনের তথ্য বা ভিন্ন মত প্রদর্শন করা হয়েছে। তো কোন সংখ্যাটি নিয়ে পার্থক্য তৈরি হয়? তথ্য সংগ্রহের অভাবে কেন সংখ্যাটি এত কম বেশি হয়? এর প্রধান কারণ হচ্ছে তথ্য সংগ্রহের অভাব, গণকবর, যেগুলো পরবর্তীতে পাওয়া গেছে, অনেক শত শত গণকবর ছিল। তো গণহত্যা, তারপর সারসংক্ষেপ, এখানে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কাছে 30 লক্ষ শহীদের সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি ত্যাগের একটি প্রতীক। তবে গবেষকদের নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এই সংখ্যাটি 5 থেকে 30 লক্ষের মধ্যে যে কোনো স্থানে হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস বা তথ্যের পরিসংখ্যান। কত মানুষ মারা গিয়েছে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে নিরপেক্ষভাবে, কোনো রাজনৈতিক বক্তব্য পরিহার করে। ধন্যবাদ।